তো দুটো মিনিং এখন বলবো, সেটা হলো যে কোন একটা পয়েন্ট চার্জ, কোন একটা পয়েন্টে পোটেনশিয়ালের মিনিংটা কি। এটা ধরো একটা পি পয়েন্টে পোটেনশিয়াল ভি আছে, তাহলে ভি যদি থাকে তাহলে ওই পয়েন্টে পোটেনশিয়াল, কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল মিনিংটা কি, কোন একটা potential at a point is V, কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল ভিটা কি মিন করছে, কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল ভিটা মিন করছে indicates that, তাহলে কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল ভিটা যেটা মিন করবে সেটা হলো কি ওই পয়েন্টে কোনো ইউনিট চার্জটাকে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হচ্ছে, ওয়ার্ক ডান to bring a point unit charge infinity to at that point, ওই পয়েন্টে একটা ইউনিট চার্জটাকে ইনফিনিটি থেকে ওই কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল পি পয়েন্টে পোটেনশিয়াল ভি মিনস হলো কি ইনফিনিটি থেকে একটা ইউনিট চার্জটাকে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে ভি কোন একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়ালটা জানার থেকে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্সটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো দুটো পয়েন্টে, এ পয়েন্টে পোটেনশিয়াল ভিএ, বি পয়েন্টে পোটেনশিয়াল ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবিটাকে ইন্ডিকেট করবে, তাহলে ভিবি মাইনাস ভিএ যেটা ইন্ডিকেট করবে সেটা হলো কি ওয়ার্ক ডান, মানে একটা ইউনিট, একটা পয়েন্টে পোটেনশিয়াল ভিএ, একটা পয়েন্টে পোটেনশিয়াল ভিবি, এটা কি মিন করবে একটা চার্জ পার্টিকেলকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়ালটা জানার থেকে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা মিন করছে যে একটা ইউনিট চার্জ পার্টিকেলকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টের ওই ইলেকট্রিক ফিল্ডটা যতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করছে। তাহলে পোটেনশিয়াল দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কি মিন করবে, পোটেনশিয়াল ডিফারেন্স between two point A and B indicates that amount of work done bring a unit charge A to B, এ থেকে বিতে নিয়ে যেতে গেলে কোনো একটা ইউনিট চার্জটাকে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে সেই ওয়ার্ক ডানটা হলে কি দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স ইন্ডিকেট করছে। তাহলে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কি ইন্ডিকেট করবে, তাহলে দুটো পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়ালটা জানার থেকে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্সটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা ইন্ডিকেট করবে যে ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্সটা কি ইন্ডিকেট করবে যে ওই পয়েন্ট চার্জ পার্টিকেলটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসতে গেলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটাকে ইন্ডিকেট করছে। তো একটা সিঙ্গেল চার্জের জন্য কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালের, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করেছি। এবারে যে কোনো একটা
একটা সিঙ্গেল চার্জের জন্য তার চারিদিকে ইলেকট্রিক ফিল্ডে তৈরি হয়েছে, ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম। এবারে যে কোনো ইলেকট্রিক ফিল্ড, একটা সিঙ্গেল চার্জ নয়, যে কোনো ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করব। পোটেনশিয়াল এটা জেনারেল রুলস, পোটেনশিয়াল at any point due to electric field, ইলেকট্রিক ফিল্ডের জন্য কোন একটা এনি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা। ধরলাম কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, তাহলে কোনো একটা চার্জ পার্টিকেলকে ধরলাম এই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে এই ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে কোনো একটা পয়েন্টে, ইলেকট্রিক ফিল্ড ও অরিজিনেট রেসপেক্টে এই পি পয়েন্টে পজিশন ভেক্টর হলো কি আর ভেক্টর, এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। তাহলে পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে একটা ইউনিট চার্জ পার্টিকেলটা পি পজিশনে রাখলে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে ইউনিট চার্জ পার্টিকেলের উপর? ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে। কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে? ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এখান থেকে চার্জ পার্টিকেলকে ডি আর পরিমাণ যদি ডিসপ্লেস করাও, force on unit charge at r ডিস্টেন্সে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, এটা হলো কত হবে ই অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করবে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে ই অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করছে। এবার ওই চার্জ পার্টিকেলটাকে আর ডিস্টেন্স থেকে ডিআর পরিমাণ আর প্লাস ডিআর পরিমাণ যদি ডিসপ্লেস করো, তাহলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে? ওয়ার্ক ডান ওই ফিল্ডের মধ্যে ডিউ টু ডিসপ্লেসমেন্ট, পোটেনশিয়াল বার করছি মানে কি ওয়ার্ক ডানটা বার করছি, তাহলে ডিউ টু ডিসপ্লেসমেন্ট, ডিআর ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান কত হবে? তাহলে ডি ডাব্লিউ ইকুয়ালস টু ই ডট ডিআর, কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে। ঠিক আছে, ডি ডাব্লিউ ইকুয়ালস টু ই ডট ডিআর পেয়েছি। তাহলে পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করবো। তাহলে পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে মানে এটা হলো কি, তাহলে এখানে ডিআর ডিসপ্লেসমেন্টের জন্য কতটা অ্যামাউন্ট ওয়ার্ক ডান, এতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হয়েছে। তাহলে চার্জ পার্টিকেলটাকে ইনফিনিটি থেকে ওই পি পয়েন্টে মানে কি আর ডিস্টেন্সে মানে কি পি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে? ওয়ার্ক ডান ডিউ টু bring a unit charge, মানে কি ইউনিট চার্জটাকে নিয়ে আসতে গেলে ইউনিট চার্জ ইনফিনিটি টু আর পজিশনে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হবে? টোটাল ওয়ার্ক ডান ইন্টিগ্রাল ইনফিনিটি টু আর পজিশনে, তাহলে ই ডট ডিআর পেয়ে যাচ্ছে। এটা হলো 1 নম্বর ইকুয়েশন দাও, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। তাহলে আবার আমরা জানি কি ওয়ার্ক ডান সমান কত? চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। ইনফিনিটি থেকে কোথা নিয়ে আসছো? পি পয়েন্টে নিয়ে আসছো। তাহলে কি হবে? ইনফিনিটি পজিশনে পোটেনশিয়াল এনার্জি মাইনাস কোথায় আর ডিস্টেন্সে পোটেনশিয়াল এনার্জি, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে দুটো পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটা হলো কি ওয়ার্ক ডান, মানে কি একটা পার্টিকেল ইনিশিয়াল থেকে ফাইনালে গেল, তাহলে ওয়ার্ক ডান হলো কি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি।
তাহলে এখানে দেখো তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স নিয়ে আসছো, তাহলে দুটো ডিফারেন্স, তাহলে দুটো ডিফারেন্সটা হলো কি ওয়ার্ক ডান, এই দুটো তাহলে সেম, তাহলে লিখতে পারি ভি ইনফিনিটি মাইনাস ভি আর cos to integral of infinity to r distance e dot dr, তাহলে এটা ইনফিনিটি পজিশনে পোটেনশিয়াল 0, ভি ফাংশন অফ r ইন্টিগ্রাল অফ ইনফিনিটি টু r e dot dr। দেখো তাহলে ভি ফাংশন অফ আর মাইনাসটাকে ডান সাইড নিয়ে গেলে মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর, তাহলে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা পয়েন্টে কোন একটা তোর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা পয়েন্ট যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে ই, তাহলে ওই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, ওই মানে কি ওই পয়েন্টে একটা ইউনিট চার্জটাকে ওই পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্কডান করতে হবে, সে ওয়ার্কডানটা হলো কত ভি ফাংশন অফ আর ভি অ্যামাউন্টে ওয়ার্কডান করতে হবে। পোটেনশিয়াল মিনস কি ওয়ার্কডান, তাহলে এই কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আর ডিস্টেন্স ওই ছবিটা অনুযায়ী কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তাহলে এখানে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় এখান থেকে আর ডিস্টেন্স দূরে এক্স ওয়াই জেড কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যদি ই হয়, পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যদি ই হয়, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু কত হবে মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর। ঠিক আছে, এবারে আমরা এবার জানবো যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পার্টিকেলকে একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হচ্ছে, একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হচ্ছে। ধরো কোন এক ওয়ার্কডান, এটা থেকে কিন্তু প্রবলেমস থাকবে, ওয়ার্কডান ডিউ টু এ bring a charge in a electric field, ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা চার্জটাকে নিয়ে আসতে গেলে একটা চার্জটাকে একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে যেতে গেলে কতটা অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হচ্ছে। ধরো এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তো এখান থেকে ধরো কোনো একটা পয়েন্টে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ধরলাম ই আর ডিস্টেন্স ধরে, এটা ইলেকট্রিক ফিল্ডের একটা রিজিয়ন, একটা অঞ্চল। একটা চার্জ পার্টিকেলকে ইউনিট চার্জ পার্টিকেলকে তুমি এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে যেতে চাইছো, এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে যেতে চাইছো, তাহলে ও অরিজিনের রেসপেক্টে এ পজিশনে পজিশন ভেক্টর ধরলাম আর এ, বি পজিশনে পজিশন ভেক্টর হলো কত আর বি। তাহলে এ পজিশন থেকে তুমি বি পজিশনে নিয়ে যেতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্কডান করতে হবে, কতটা অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হবে সেটা আমরা বার করব। তো দেখে নাও, তাহলে এই ফিল্ডের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ধরো কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেলকে ইউনিট চার্জ পার্টিকেলকে এ থেকে বিতে নিয়ে যেতে গেলে কতটা অ্যামাউন্টে তোমাকে ওয়ার্কডান
করতে হবে। আমি ধরলাম এই ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করেছে কোন চার্জের জন্য, ধরলাম কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করে আছে, কিউ চার্জের জন্য, ঠিক আছে। বা আমি নর্মাল জেনারেল রুলসটা বলি, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের একটা রিজিয়ন আছে, এবার ওই রিজিয়নের মধ্যে একটা চার্জ পার্টিকেলকে এ থেকে বিতে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে। তাহলে ডি আর ডিসপ্লেসমেন্টের জন্য কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, ডি ডাব্লিউ ইকুয়ালস টু ই ডট ডি আর পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। আমরা কি জানি, ই ইকুয়ালস টু মাইনাস গ্রেড অফ ভি, মাইনাস গ্রেড অফ ভি। ভ্যালুটাকে যদি পুট করো তাহলে ডি ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে, মাইনাস গ্রেড অফ ভি ডট ডি আর। তাহলে মাইনাস এটা মানে কি, আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড ডট ডট ডি আর মানে কত, ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। কারণ কি আর ভেক্টর ইকুয়ালস টু কত হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডি আর ইকুয়ালস টু কত হবে, dx i cap plus dy j cap plus dz k cap। তো ভ্যালু ডট প্রোডাক্ট করে দাও, তো dw ইকুয়ালস টু মাইনাস i cap ডট প্রোডাক্ট করলে i cap এর সাথে i cap ডট প্রোডাক্ট ডেল v বাই ডেল x dx প্লাস ডেল v বাই ডেল y dy প্লাস ডেল v বাই ডেল z dz। মানে কি i cap এর সাথে i cap এর টার্ম গুণ হবে, j cap এর সাথে j, k cap এর সাথে k। তাহলে এই পুরো টার্মটাকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ক্যালকুলাস মানে মাইনাস ডেল অফ ভি। তাহলে ওয়ার্ক ডান মিন্স কি, যতটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি লস হচ্ছে সেটা হলো কি নিট অফ ওয়ার্ক ডান, ঠিক আছে। তাহলে ডি ভি ইকুয়ালস টু কত লেখা যায়, মাইনাস ডি ডাব্লিউ। আবার দেখো ডি ভি ইকুয়ালস টু মাইনাস ডি ডাব্লিউ ইকুয়ালস টু কত, ই ডট ডি আর, ই ডট ডি আর পাচ্ছি, ই ডট ডি আর পাচ্ছি। তাহলে চার্জ পার্টিকেলটাকে এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, মানে কি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে, মানে কি এ পজিশনে পোটেনশিয়াল এনার্জি ভি এ ধরলাম পোটেনশিয়াল, আর বি পয়েন্টে পোটেনশিয়াল ভি বি ধরলাম। তাহলে ইন্টিগ্রাল অফ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসছো, তাহলে ডিভি কোথা থেকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তাহলে ই ডট ডি আর। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে কত হবে, ভি এ পয়েন্ট টু বি পয়েন্ট মাইনাস এ থেকে বিতে নিয়ে আসছিলে ই ডট ডি আর। টু কেন, that v of b minus v of a, v b পয়েন্টের ক্ষেত্রে v of পোটেনশিয়াল কত, vb, আর a পয়েন্টের পোটেনশিয়াল va মাইনাস ইন্টিগ্রাল অফ a টু b e ডট dr, ঠিক আছে। তাহলে ই কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি কোনো একটা চার্জ পার্টিকেলকে নিয়ে আসো, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ভিবি মাইনাস ভিএ, চেঞ্জ মিন্স কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এই যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান এইটাই হলো কি, এই পোটেনশিয়াল এনার্জি যতটা অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে ঠিক ততটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে এ এর থেকে বিতে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। এটাকে বলছি কি, এ থেকে বিতে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান, এ থেকে বিতে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডানটাকে ইন্ডিকেট করছে। আচ্ছা, এখানে বলেটা কি, একটা সিঙ্গেল চার্জ পার্টিকেলকে নিয়ে আসতে গেলে, এবার ধরো একটা সিঙ্গেল ইউনিট একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইউনিট চার্জ পার্টিকেলকে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্ট ওয়ার্ক ডান করতে হচ্ছে, এতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হচ্ছে এ থেকে বিতে নিয়ে আসতে গেলে। যদি বলে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ থেকে এ থেকে বিতে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে, ইউনিটের জন্য এতটা,
এককের জন্য এতটা, তাহলে কিউ চার্জের জন্য কত হবে ইন্টু কিউ। তাহলে ফর কিউ চার্জের জন্য কতটা অ্যামাউন্টটা অবদান করতে হবে ইউনিট চার্জের জন্য, এটা তাহলে ভিবি মাইনাস ভিএ ইন্টু কিউ হয়ে যাবে। বা এরকমভাবে লিখে দিতে পারো, আদারওয়াইজ এখানে কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো। অবদান ইকুয়ালস টু মাইনাস কিউ এ থেকে বিতে নিয়ে আসতে গেলে ই ডট ডিআর, মাইনাস ই ডট ডিআর ইউনিট চার্জের জন্য, তাহলে ক্যাপিটাল কিউ চার্জের জন্য কত হবে ইন্টু কিউ। মুছে দেই। ধরো সাপোজ ধরলাম একটা কিউ চার্জ আছে, কিউ চার্জটা অরিজিন ওতে আছে, মানে অরিজিন ওতে আছে কিউ চার্জটা এক্স ওয়াই জেড। একটা চার্জ পার্টিকেলকে তুমি এরকম এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে তোমাকে অবদান করতে হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে চার্জ পার্টিকেলটা যদি ডিআর ডিস, তাহলে কি হবে, একটা ইউনিট চার্জটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টের অবদান করতে হচ্ছে। তাহলে আমরা কি জানি অবদান ইকুয়ালস টু কত হবে, অবদান ইকুয়ালস টু এ পয়েন্টে পজিশন ভেক্টর ধরলাম আর এ, বি পয়েন্টে পজিশন ভেক্টর হলো কত আর বি। তাহলে এই একটা ইউনিট চার্জ তাহলে কিউ চার্জের ফিল্ডের আন্ডারে এ থেকে বিতে যাচ্ছে, তাহলে অবদান ইকুয়ালস টু ভিভি মাইনাস ভিএ ইকুয়ালস টু মাইনাস কোথা থেকে কোথায় এ থেকে, মানে কি এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে যাচ্ছ ই ডট ডিআর, এটা লিখে দিতে পারি। তো দেখো একটা চার্জ পার্টিকেল যদি আর ডিস্টেন্সে থাকে তাহলে কত অবদান কত হবে, ডি ডাব্লিউ ইকুয়ালস টু আর ডিস্টেন্সে যদি থাকে তার উপরে অ্যাপ্লাইড ফোর্স কত ই ইকুয়ালস টু কত হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কোয়ার। ওখান থেকে ডি আর পরিমাণ যদি ডিসপ্লেস যদি করতে চাও তাহলে ডি ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে ই ডট ডিআর। এখানে আর ডিস্টেন্সে ধরো এরকম আর ডিস্টেন্সে ছিল, এখান থেকে ডিআর পরিমাণ ডিসপ্লেস করেছে, ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশন ফ্লো করছে, তাহলে ই অনলি ডিআর পড়ে থাকবে, তাহলে কত হবে 1 বাই কিউ বাই 4 পাই এপসাইলন নট ডিআর বাই আর স্কোয়ার। এর ভ্যালুটা আর স্কোয়ারটাকে নিচে রেখে দিলাম। তাহলে তুমি কোথা থেকে তাহলে ওয়ার্ক সমান কত হবে মাইনাস এ পজিশনে, মানে পজিশন ভেক্টর হলো কত এ আর এ, বি পজিশন ভেক্টর আর বি, ই ডট ডিআর এর ভ্যালু কত পেয়েছি কিউ বাই 4 পাই এপসাইলন নট ডিআর বাই আর স্কোয়ার, তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নটটাকে বাইরে বার করে নাও, তাহলে ইন্টিগ্রাল আর এ থেকে আর বি থেকে লিমিটটা তাহলে কবে আর এ থেকে আর বিতে নিয়ে যেতে গেলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, তাহলে কত হবে ডিআর বাই আর স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট, দেখো এখানে কত পড়ে থাকছে 1 বাই আর এ টু আর বি, তাহলে মাইনাসটা বাইরে নিয়ে আসো কিউ বাই 4 পাই এপসাইলন নট, আর এর ভ্যালু কত মাইনাসটা নিয়ে এসো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসো আর বি মাইনাস আর এ। তাহলে একটা চার্জ পার্টিকেলকে ইউনিট চার্জ পার্টিকেলকে
কিউ চার্জের জন্য তৈরি একটা ফিল্ডের মধ্যে ইউনিট চার্জ পার্টিকেলকে এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান কত, কিউ বাই 4πε0 1 বাই বি পজিশনে বি পয়েন্টে, মানে এই চার্জটা থেকে সোর্স চার্জ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স মাইনাস 1 বাই চার্জটা থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হবে। ঠিক আছে, এবার ধরো বা তুমি আরো শর্টকাট মেথড কি আছে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি জানি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তাহলে কি হবে, বি পয়েন্টে পোটেনশিয়াল মাইনাস এ পয়েন্টে পোটেনশিয়াল বার করেছি, তাহলে এ পয়েন্টে পোটেনশিয়াল মাইনাস বি পয়েন্টে পোটেনশিয়াল ছিল। তাহলে দেখো এখানে একটা ইউনিট চার্জের জন্য এ পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, বি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, 1 বাই একটা কিউ চার্জ যদি থাকে, কিউ চার্জটা যদি থাকে এখান থেকে আর ডিস্টেন্স ধরে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু ভি হলে ভি ইকুয়ালস টু 1 বাই 4πε0 চার্জ বাই ডিস্টেন্স, তাহলে কত হবে, তাহলে বি পয়েন্টের জন্য কত হবে, চার্জ 4πε0 চার্জ বাই ডিস্টেন্স আর বি, এ পয়েন্টের জন্য 1 বাই 4πε0 চার্জ বাই ডিস্টেন্স আর এ, তাহলে কিউ বাই 4πε0 যদি কমন নাও তাহলে কত পড়ে থাকবে, আর বি মাইনাস আর এ। ঠিক আছে, তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে গেলে বা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে আর্ক ডিস্টেন্সে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে ইউনিট চার্জের জন্য, এবারে ডি আর পরিমাণ ডিসপ্লেস করতে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান, এবার ইনফিনিটি থেকে ওই পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান, বা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান, এটা বার করলে হয়ে যাবে। এবার সাপোজ ধরো এটা এই কিউ চার্জের ফিল্ডে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান, এবার ধরো এটা ইউনিট চার্জটাকে, এবার ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জটাকে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হচ্ছে, ধরো এখানে ইউনিট চার্জটাকে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান এতটা করতে হয়েছিল, তাহলে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জটাকে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, ইউনিট চার্জের জন্য ওয়ার্ক ডান এটা এই ডাব্লিউ, তাহলে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জের জন্য কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জের জন্য কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু, তাহলে এই ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ আর তার আগে বলে রেখে সরি টু এ হয়ে গেল, এ থেকে বিতে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে এই ইউনিট চার্জ পার্টিকেলটার, এটাই হলো কি ওই ইউনিট চার্জ পার্টিকেলের এই বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি, এই বি পয়েন্টে এ থেকে বিতে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে সেই ওয়ার্ক ডানটা হলো কি এই বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি। তাহলে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে কি করে বার করতে হবে, একটা ইউনিট চার্জটাকে ওই পয়েন্টে নিয়ে ইনফিনিটি থেকে ওই পয়েন্টে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হয় সেটা হলো কি ওই চার্জে পোটেনশিয়াল এনার্জি। তাহলে একটা ইউনিট চার্জটাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু, তাহলে এতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে, যদি ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জটাকে এ থেকে বিতে যদি নিয়ে আসতে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হতো, তাহলে কিউ ইন্টু স্মল কিউ, একক চার্জের জন্য এতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান, তাহলে ক্যাপিটাল কিউ চার্জের জন্য কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, তাহলে 4πε0 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ, ক্যাপিটাল কিউ দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়াল বলতে বোঝায় যে ওই পয়েন্টে ইউনিট চার্জ নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হয় সেই ওয়ার্ক ডানটাই হলো কি ওই পয়েন্টে পোটেনশিয়াল, এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা কী হবে ওই পয়েন্টে ওই ইউনিট চার্জের মধ্যে কী হবে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি ফর্মে স্টোর হয়ে থাকবে। এবার কতগুলো নর্মাল জিনিসগুলোকে একটু এক্সপ্লেন করাই। ধরো কিউ চার্জ যদি থাকে, ধরো কিউ অ্যামাউন্টের একটা চার্জ আছে, এখান থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে পোটেনশিয়াল ভি কস টু কত লেখা যায়, পি পয়েন্টে পোটেনশিয়াল ভি কস টু 1/4πε0 কিউ বাই আর। দেখো ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে ডিস্টেন্স যদি ইনক্রিজ করো এই চার্জটা থেকে যত দূরের দিকে যাবে ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশন, এই ডাইরেকশন বরাবর, কোন ডাইরেকশন বরাবর, এই ডাইরেকশন বরাবর কাজ করছে, চারিদিকে স্প্রেড করে আছে এই ডাইরেকশন বরাবর কাজ করছে। তো ইলেকট্রিক ফিল্ডের দিকের পয়েন্ট যত দূরের দিকে যাবে তত কি হবে,
পোটেনশিয়ালের ভ্যালুটা তত কী হচ্ছে, ডিক্রিজ করছে। ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে কী হবে, পোটেনশিয়ালের ভ্যালুটা কী হয়ে যায়, ডিক্রিজ করে। তাহলে আমি লিখেছিলাম মনে আছে, ই অফ এক্স ইকস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, মানে ডিস্টেন্সের সঙ্গে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে পোটেনশিয়ালটা কী হবে, চেঞ্জ, মানে কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে কি কীভাবে চেঞ্জ হচ্ছে, ডিক্রিজ করছে, ডিস্টেন্সের সঙ্গে ডিক্রিজ হচ্ছে, সেই জন্য নেগেটিভ সাইনটা চলে এসেছিলো। ওয়াই ইকস টু মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে পোটেনশিয়ালটা কী হচ্ছে, ডিক্রিজ করছে। যত চার্জটা থেকে যত দূরের দিকে যাবে ডিস্টেন্স বাড়াবে, তত কী হবে, ডিস্টেন্স বাড়লে পোটেনশিয়ালের ভ্যালুটা তত কী হবে, ডিক্রিজ করবে। সেই ডিক্রিজের সাইনটাকে ফিজিক্যাল মিনিং হিসেবে মাইনাস চলে এসেছিলো। ধরো আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল যদি ভি হয়, পোটেনশিয়াল অ্যাট আর ইজ ভি, তাহলে ওই এক্স ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই অফ এক্স ইকস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তাহলে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট আর ইকস টু কত হবে, ই আর ডিস্টেন্সে, কারণ ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল প্রত্যেকটা পজিশনের ফাংশন, মানে কোঅর্ডিনেটের ফাংশন, পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে, তাহলে কত হবে, মাইনাস ডেল ভি বাই ডেল আর। তাহলে এটা হলো কি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, এটা হলো কি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। মাইনাস সাইন কি ইন্ডিকেট করবে, মাইনাস সাইন ইন্ডিকেট করছে যে ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা ডিক্রিজ করছে। এবার যত ইনফিনিটি পজিশনে চলে গেলে, দেখো আর টেন্স টু ইনফিনিটিতে গেলে কি হচ্ছে, পোটেনশিয়ালের ভ্যালু কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, পোটেনশিয়ালের ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ধরো এই ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, আর এই পয়েন্টে সরি এ পয়েন্ট আর বি পয়েন্ট, এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ভ্যালুটা কার বেশি, তাহলে যে পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডের দিকে যে পয়েন্টটা থাকবে, দিক বরাবর যত কাছে যে পয়েন্টটা থাকবে, সেই পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা তত কী হবে, কম হবে। মানে কি এই চার্জ থেকে এই ডিস্টেন্সটা, বি পয়েন্টের ডিস্টেন্স বেশি আছে, মানে কি বি পয়েন্টে পোটেনশিয়াল ভিবি, এ পয়েন্টে পোটেনশিয়াল ভিএ যদি হয়, তাহলে কী হবে, কাছের যে পয়েন্টটা সেটা হবে কি বেশি হবে, ডিস্টেন্স যত কম হবে পোটেনশিয়ালের ভ্যালু তত বাড়বে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এ বি সি তিনটে পয়েন্ট আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর যে পয়েন্টটা থাকবে, প্রথমে যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টে পোটেনশিয়ালটা সব থেকে কম হবে, কারণ কি ইলেকট্রিক ফিল্ড এমন একটা ডাইরেকশনে পাস করে যে ডাইরেকশনে গেলে ভ্যানিশ হয়ে যায়, মানে কি ইনফিনিটি ডিস্টেন্সের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর সব থেকে কাছে কোন পয়েন্টটা আছে, সি পয়েন্টটা আছে। তাহলে কী হবে, তাহলে এ পয়েন্টে পোটেনশিয়াল ভিএ, বি পয়েন্টে পোটেনশিয়াল ভিবি, সি পয়েন্টে পোটেনশিয়াল ভিসি যদি হয়, তাহলে সব থেকে বেশি কার আছে, ইলেকট্রিক ফিল্ডের থেকে দূরের যে পয়েন্টটা, তাহলে এ পয়েন্টে পোটেনশিয়াল বেশি হবে, সি এর থেকে বি পয়েন্টে পোটেনশিয়াল বেশি হবে, বি এর থেকে এবার এ পয়েন্টে পোটেনশিয়াল বেশি হবে। তাহলে একটা ইউনিট চার্জ, ধরো একটা চার্জ পার্টিকেলকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এ থেকে বিতে নিয়ে যাচ্ছ, একটা ইউনিট চার্জ পার্টিকেলকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছ, এ পয়েন্টে পোটেনশিয়াল ভিএ, বি পয়েন্টে পোটেনশিয়াল ভিবি, তাহলে ওয়ার্ক ডান কত হবে, এ টু বিতে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ভিবি মাইনাস ভি এ, চেঞ্জ অফ পোটেনশিয়াল ভিএ মাইনাস ভিবি।
তাহলে দেখো ইউনিট চার্জ পার্টিকেলটাকে এ থেকে বিতে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে, এতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে এই এবার ধরো কিউ অ্যামাউন্টের চার্জটাকে এ থেকে বিতে নিয়ে যেতে যদি চাও, এ থেকে বিতে যদি নিয়ে যেতে চাও, তাহলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে? তাহলে অ্যামাউন্টটা ওয়ার্ক ডান করতে হবে ইউনিট চার্জের জন্য ওয়ার্ক ডান কত, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। আর তাহলে কি হবে, একটা ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জটাকে যদি নিয়ে যেতে চাও, তাহলে এ থেকে বিতে যদি নিয়ে যেতে চাও, তাহলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে? ইউনিট চার্জের জন্য ওয়ার্ক ডান হলো চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে কিউ ধরো স্মল কিউ অ্যামাউন্টের চার্জটাকে যদি নিয়ে যেতে চাও, তাহলে কত হবে ওয়ার্ক ডান ভি কিউ ইন্টু ভি বি মাইনাস ভি এ। একক আধানের জন্য এটা কিউ চার্জের জন্য, তাহলে কত এত হবে? তাহলে দেখো ভি বি মাইনাস ভি এ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। যদি ভি এ গ্রেটার দেন যদি ভি বি হয়, ভি এ গ্রেটার দেন ভি বি মানে কি এ পয়েন্টে পোটেনশিয়াল বি পয়েন্টে পোটেনশিয়ালের থেকে যদি বেশি হয়, তাহলে এই টার্মটা কি হবে, পুরো টার্মটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ওয়ার্ক ডান কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে একটা চার্জ পার্টিকেলটা যদি হায়ার পোটেনশিয়াল রিজন থেকে লোয়ার পোটেনশিয়াল রিজনে যদি যায়, তাহলে কি হবে, ওয়ার্ক ডান নেগেটিভ ওয়ার্ক ডান হবে, নেগেটিভ। ওয়ার্ক ডান মানে ধরো একটা প্লাস কিউ চার্জ, একটা চার্জ ধরো একটা প্লাস কিউ চার্জ আছে, এবারে একটা কিউ চার্জ একটা এই ফিল্ডের মধ্যে স্মল কিউ চার্জ যদি নিয়ে আসো, তাহলে কি এই ঠেলে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাবে, তাহলে কি এই পয়েন্টে পোটেনশিয়াল যা এ পয়েন্ট থেকে ঠেলে ধরো বি পয়েন্টে নিয়ে যাবে বিকর্ষণ বল কুলম্ব ফোর্সের জন্য। এ পয়েন্টে পোটেনশিয়াল বেশি না বি পয়েন্টে পোটেনশিয়াল বেশি, যে পয়েন্টে চার্জের কাছাকাছি সোর্স চার্জের কাছাকাছি আছে সেই চার্জের পোটেনশিয়ালটা বেশি হবে, মানে কি এ পয়েন্টের ডিস্টেন্সটা কম আছে, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে এ পয়েন্টে পোটেনশিয়ালটা বেশি আছে, তাহলে কি হবে ঠেলে এ থেকে বিতে নিয়ে যাচ্ছে, মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে নিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, কে নিয়ে যাচ্ছে, এই পুরো ফিল্ডটা নিয়ে যাচ্ছে, কিউ চার্জ ক্যাপিটাল কিউ চার্জের জন্য তৈরি হওয়া ফিল্ডে নিয়ে যাচ্ছে। তাহলে ফিল্ড যদি ওয়ার্ক ডান করে, তাহলে কি হবে, কোনো একটা চার্জ পার্টিকেল হায়ার পোটেনশিয়াল রিজন